আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই লোমহর্ষক কাহিনী যা আজও বিশ্বাসীদের হৃদয়ে শিহরণ জাগায়। কি ঘটেছিল সেদিন? কেন আল্লাহ ক্ষুদ্র পাখি দিয়ে পাহাড় সম হাতিকে ধ্বংস করলেন? কিভাবে রক্ষা পেল আল্লাহর ঘর? আসুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই সেই অলৌকিক দিনে, যাকে আরববাসী নাম দিয়েছে আমুল ফিল বা হাতির বছর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ঘটনার শিকড় ছিল মক্কা থেকে অনেক দূরে ইয়েমেনের সানা শহরে। তখন ইয়েমেনের শাসনকর্তা ছিলেন আব্রাহা অল আশরাম। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার লোভে অন্ধ এক শাসক। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন আরবের মানুষ বছরের একটি নির্দিষ্ট সময়ে দলে দলে মক্কার দিকে ছুটে যায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মরুভূমির তীব্র কষ্ট সহ্য করে তারা সেই রুক্ষ উপত্যকায় পৌঁছায়। সেখানে নেই কোনো বাগান, নেই কোনো নদী, নেই কোনো রাজপ্রাসাদ, আছে শুধু কালো পাথরের তৈরি একটি সাধারণ ঘর, কাবা। অথচ মানুষ সেই ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই ঘরের চারপাশ ঘিরে তারা তাওয়াফ করে, চোখের পানি ফেলে। আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল, তার রাজকীয় অহংকারে আঘাত লাগল। সে ভাবল, আমার এত সম্পদ, এত ক্ষমতা, অথচ মানুষ কেন ওই সাধারণ পাথরের ঘরের দিকে যায়? সে সিদ্ধান্ত নিল, সে এই মানুষের ভক্তি আর ভালোবাসার স্রোত ঘুরিয়ে দেবে। এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের সানায় নির্মাণ করলেন এক বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জা, যার নাম দেওয়া হল আল কুল্লাইস। সে চেয়েছিল এমন কিছু বানাতে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। সিরিয়া থেকে আনা হলো সেরা মার্বেল পাথর, মেঝেতে বসানো হলো সোনা ও রূপোর পাত, দেওয়ালগুলো সাজানো হলো দামি রত্ন দিয়ে। ঐতিহাসিকরা বলেন, এই গির্জাটি এত উঁচু ছিল যে এর চূড়ার দিকে তাকালে মানুষের মাথার টুপি পড়ে যেত। গির্জা তৈরির কাজ শেষ হল। আব্রাহা দম্ভ সহকারে ঘোষণা করে দিলেন, এখন থেকে আর আরবের মানুষকে আর মক্কায় হজ করতে যেতে হবে না। তারা যেন এই নতুন বিলাসবহুল গির্জায় এসে উপাসনা করে। মক্কার ওই পুরনো ঘরের দিন শেষ, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন একটি ধ্রুব সত্য: মানুষের হৃদয় জোর করে কেনা যায় না। আরবের মানুষ, যারা হাজার বছর ধরে কাবার প্রতি অনুগত ছিল, তারা এই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। তৎকালীন বনু কিনানা গোত্রের এক ব্যক্তি এই ঘোষণায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি গোপনে রাতের অন্ধকারে ইয়েমেনের সেই রাজকীয় গির্জায় প্রবেশ করলেন এবং ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, সোনার তৈরি হলেও এটি আমাদের কাছে আবর্জনার সমান। পরের দিন সকালে যখন আব্রাহা তার স্বপ্নের গির্জার এই অবস্থা দেখলেন, তখন তার ক্রোধের সীমা থাকল না। তিনি এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন। কসম খেয়ে বললেন, যে কাবার ভালোবাসায় আমার এই অপমান করা হয়েছে, আমি সেই কাবাকেই ধ্বংস করে দেব। আমি ওই কালো ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব। প্রতিশোধের নেশায় উন্মত্ত আব্রাহা প্রস্তুত করলেন এক বিশাল বাহিনী। ঐতিহাসিকদের মতে তার বাহিনীতে প্রায় ৬০,০০০ প্রশিক্ষিত সৈন্য ছিল। কিন্তু এই বাহিনীর প্রধান শক্তি মানুষ ছিল না, তাদের প্রধান শক্তি ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি। আব্রাহা বিশেষ ব্যবস্থায় ১৩টি বিশাল হাতি সংগ্রহ করেছিলেন। এই বাহিনীর সেরা হাতিটির নাম ছিল মাহমুদ। মাহমুদ ছিল বিশাল এক পর্বত সমান হাতি। আব্রাহার উদ্দেশ্য ছিল এই হাতি দিয়েই কাবার দেওয়ার গুড়িয়ে দেওয়া হবে। ইয়েমেন থেকে মক্কার পথে আব্রাহার বাহিনী যাত্রা শুরু করল। পথে আরবের কয়েকটি ছোট গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্রাহার বিশাল শক্তির সামনে তারা টিকতে পারল না। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে মোগাম্মাস নামক স্থানে এসে পৌঁছাল। এখানে এসেই সৈন্যরা মক্কাবাসীর গবাদি পশু লুট করতে শুরু করল। লুণ্ঠিত পশুর মধ্যে ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ২০০টি উট। আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের সর্দার এবং কাবার প্রধান সেবক ছিলেন। আব্রাহা একজন দূতকে মক্কায় পাঠালেন। দূত এসে বার্তা দিল, আমি তোমাদের রক্ত চাই না, আমার লক্ষ্য শুধু ওই ঘরটি ধ্বংস করা। আব্দুল মুত্তালিব দূতের সাথে আব্রাহার রাজকীয় তাঁবুতে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং ব্যক্তিত্ববান পুরুষ। তাকে দেখে আব্রাহা এতটাই প্রভাবিত হলেন যে তিনি সম্মানের খাতিরে সিংহাসন ছেড়ে নিচে নেমে আসলেন। আব্রাহা জিজ্ঞেস করলেন, আপনার কি চাওয়া? আপনি কি কাবার জন্য দয়া চাইতে এসেছেন? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, আপনার সৈন্যরা আমার ২০০টি উট ধরে নিয়ে এসেছে, আমি চাই সেগুলো ফেরত দেওয়া হোক। আব্রাহা অবাক হয়ে তাচ্ছিল্যের হাসি বললেন, আমি এসেছি আপনাদের ঐতিহ্য ওই কাবা ঘর ধ্বংস করতে, আর আপনি সামান্য কিছু উটের কথা বলছেন? আপনার কি ওই ঘরটির জন্য কোনো মায়া নেই? আব্দুল মুত্তালিব তখন ইতিহাসের অন্যতম সাহসী উত্তরটি দিলেন। তিনি বললেন, শোনো আব্রাহা, আমি হলাম এই উটগুলোর মালিক,
তাই আমি আমার উঁট ফেরত চাইছি, কারণ এগুলো রক্ষা করার দায়িত্ব আমার। আর ওই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অহংকারের সাথে বললেন, আমার হাত থেকে কেউ সেটা রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, সেটা তুমি আর ওই ঘরের মালিক বোঝো, আমার উঁট ফেরত দাও। আব্দুল মুত্তালিব উঁটগুলো নিয়ে ফিরে এলেন। তিনি মক্কাবাসীকে আদেশ দিলেন, তোমরা সবাই শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও। সেদিন নির্জন কাবার সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আল্লাহ, মানুষ নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো, তাদের শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী না হয়। পরের দিন সকাল, আব্রাহার বাহিনী প্রস্তুত। হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করানো হলো। নির্দেশ দেওয়া হলো আক্রমণ করার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। যে হাতিটি এতক্ষণ সব নির্দেশ মানছিল, সে হঠাৎ বসে পড়ল। তাকে চাবুক মারা হলো, শরীর রক্তাক্ত হলো, কিন্তু কাবার দিকে এক কদমও এগোল না। ঠিক সেই মুহূর্তেই মক্কার আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। লোহিত সাগরের দিক থেকে কালো মেঘের মতো কি যেন ধেয়ে আসছে। না, ওগুলো মেঘ ছিল না, ওগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আরবিতে এদের বলা হয়েছে তয়রান আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি, মোট 3টি করে ছোট পাথরের কণা ছিল। পাথরগুলো ছিল মটর বা মসুরের ডালের মতো ছোট, কিন্তু সেগুলো ছিল সিজ্জিল বা জাহান্নামের আগুনে পোড়ানো শক্ত মাটি। পাখিরা যখন আব্রাহার বাহিনীর মাথার ওপর পৌঁছল, তখন আল্লাহর নির্দেশে তারা সেই পাথর বর্ষণ শুরু করল। পাথরটি যার মাথায় পড়ছিল তা তার মাথার লোহার বর্ম ভেদ করে, মজগা ছিদ্র করে, শরীর ভেদ করে মাটিতে গেঁথে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল। সৈন্যরা চিৎকার করে বলছিল, পালাও পালাও, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। যাদের গায়ে পাথর লাগছিল তাদের শরীরে এক ভয়ঙ্কর পচন শুরু হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দৃশ্যটিকে চিত্রিত করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাদের বানিয়ে দিলেন চর্বিত ঘাসের মতো। লাশ আর রক্তে ভেসে গেল মক্কার প্রান্তর। আব্রাহা নিজে সরাসরি তখন মারা যাননি। আল্লাহ চেয়েছিলেন তাকে দৃষ্টান্ত হিসাবে বাঁচিয়ে রাখতে। তার শরীরেও পচন ধরল। ইয়েমেনে ফিরে যাওয়ার পথে তার শরীরের এক একটি অংশ খসে পড়ছিল। অবশেষে সানায় পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বেরিয়ে এলো এবং এক মর্মান্তিক মৃত্যু দিয়ে তার জীবনের ইতি ঘটল। এই ঘটনার ঠিক 50 দিন পর মক্কার বুকে জন্ম নিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে আল্লাহ তাআলা নাজিল করলেন পবিত্র কোরআনের সূরা আল ফিল। আল্লাহ বললেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন, যারা তাদের ওপর পুরা মাটির শক্ত পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণলতার মতো করে দিলেন। প্রিয় দর্শক, আব্রাহার এই ধ্বংসযজ্ঞ থেকে আমাদের জন্য শিক্ষা হল, ক্ষমতার অহংকার করবেন না। আল্লাহ চাইলে সামান্য পাখি দিয়েও পরাশক্তিকে ধ্বংস করতে পারেন। দ্বিতীয়ত, আল্লাহর ওপর ভরসা রাখুন। আর তৃতীয়ত, মনে রাখবেন, ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন।